বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর মিটিং সম্পূর্ণ হয়েছে। এরপরেই কিন্তু ইসরায়েল স্ট্রাইকের জন্য রেডি হয়ে গেছে। আমেরিকার পক্ষ থেকে নেতানিয়াহুকে গ্রিন সিগন্যাল দিয়ে দেয়া হয়েছে। শুধু গ্রিন সিগন্যাল না, তাকে B2 বম্বার এবং বাংকার ব্লাস্টার বোমও কিন্তু দিয়ে দেয়া হয়েছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে নোবেল প্রাইজের জন্য মনোনয়ন দিচ্ছে। ইমাজিন করেন একজন খুনি নোবেল প্রাইজের জন্য রিকমেন্ডেশন করতেছে। সে বলতেছে এটা আমার রিকমেন্ডেশন যাতে ডোনাল্ড ট্রাম্পকে শান্তির জন্য নোবেল প্রাইজ দেওয়া হোক। হয় এমন একজন মানুষ নোবেল রিকমেন্ডেশন করতেছে যার হাতে লেগে আছে 4 লাখ শিশু, মহিলা, বয়স্ক, যুবকের রক্ত লেগে আছে। এটা খুব দুঃখের বিষয় যে ট্রাম্পকে কেন নোবেল প্রাইজ দেওয়া হবে। সে কি এমন শান্তি নিয়ে আসলো দুনিয়াতে? সে কি ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে পারছে? সে কি গাজার যুদ্ধ বন্ধ করতে পারছে? সে তো গাজার মানুষকে হত্যা করার জন্য আরো অস্ত্র দিচ্ছে ডে বাই ডে, উৎসাহ দিচ্ছে। তবে এখন যে যুদ্ধ হতে যাচ্ছে সেটা হবে সবচেয়ে ভয়াবহ এবং ধ্বংসাত্মক। এক তো ইসরায়েলের পক্ষ থেকে চেষ্টা করা হবে যাতে ইরানকে একদম ডেমোলিশ করে দেওয়া যায়, ওদের রিজিম চেঞ্জ করে ফেলা যায়, আয়াতুল্লাহকে খুন করা হয়। কিন্তু ইরান কিন্তু সব কিছুর জন্য প্রস্তুত হয়ে বসে আছে। চায়না অলরেডি তাদের জেট-এন-সি ফাইটার জেট কিন্তু ডেলিভারি দিয়ে দিছে ইরানকে। পাশাপাশি দিচ্ছে HG-1 এয়ার ডিফেন্স সিস্টেম এবং এয়ার টু এয়ার মিসাইল PL-15 এয়ার টু এয়ার মিসাইল কিন্তু অলরেডি ডেলিভারি দেয়া হয়েছে। অর্থাৎ চায়না তার ফ্রেন্ডশিপের প্রমাণ দিচ্ছে আসলে। এই ফাইটার জেট এবং মিসাইল এবং এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করতে কিন্তু ২ থেকে ৩ বৎসরের সময় লাগে মিনিমাম। কিন্তু এই সংকট সময়ের কথা চিন্তা করে চায়না তাদের যে স্টকে ছিল তাদের নিজের ব্যবহারের জন্য সেগুলো কিন্তু ডেলিভারি দিয়ে দিচ্ছে অলরেডি ইরানকে। এবং বেশ কয়েকটা সংবাদ মাধ্যম অলরেডি কনফার্ম করছে যে ওদেরকে ৪০ টা জেট-এন-সি ফাইটার জেট ডেলিভারি দেয়া হইছে। সো ইরান কিন্তু রেডি। ওদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম কিন্তু রেডি। সো এবার যে যুদ্ধ হবে সেটা কিন্তু ধ্বংসাত্মক হবে। এক তো HG-1 যে এয়ার ডিফেন্স সিস্টেম চায়না সেটা কিন্তু প্রায় ৩০০ কিলোমিটার প্লাস দূর পর্যন্ত ডাউন করতে পারে। এদিকে PL-15 মিসাইল চায়না এবং পাকিস্তান এবং ইন্ডিয়ার যুদ্ধে যে কি খেলা দেখাইছে সেটা আমরা দেখছি অলরেডি। কি ক্ষতি করতে পারে। সো এবার কিন্তু ইসরায়েলের পক্ষে সহজ হবে না ইরানের ভিতর ঢুকে হামলা চালানোটা এবং সেটা বেশ ধ্বংসলীলা হবে এটা বোঝা যাচ্ছে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।